আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা মরিশাসের ভিসা সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দেব। বর্তমানে 2026 সালে মরিশাস ভিসার কি পরিস্থিতি, সর্বশেষ আপডেট কি আছে মরিশাসের, আমরা সেই বিষয় নিয়ে কিছু কথা বলার চেষ্টা করব। বাংলাদেশ থেকে যারা এখন এই মরিশাস দেশটিতে যেতে চাচ্ছেন, বুঝতেই পারছেন মরিশাসের পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো। বাংলাদেশ থেকে প্রচুর বেকার ভাইয়েরা কিন্তু এখন এখানে কর্মজীবন শুরু করার কিন্তু সুযোগ আসলে 2026 সালে পাওয়া যাচ্ছে। মরিশাসে এখন বর্তমান পরিস্থিতি কি আছে, সার্বিক বিষয় নিয়ে আজকে আমরা কথা বলার চেষ্টা করব। খরচ, বেতন, বর্তমান পরিস্থিতি, কাজের কি অবস্থা, সকল বিষয় নিয়ে কিন্তু আমরা আজকে কথা বলার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন। ফার্স্ট অফ অল আপনাদেরকে বলে দেখেন, মরিশাস আফ্রিকা মহাদেশেরই কিন্তু একটি ছোট্ট দেশ, চারিপাশে সমুদ্র, মাঝখানে কিন্তু একটি দেশ। এই দেশটাতে আমাদের অনেক বাংলাদেশি ভাই, ইন্ডিয়ান এবং অন্যান্য দেশের মানুষেরা কিন্তু এখানে কাজ করে থাকে। তো বাংলাদেশ থেকে আপনার পুরুষের পাশাপাশি নারীরাও কিন্তু এখানে বিভিন্ন সেক্টরে কাজ করছে, বিশেষ করে গার্মেন্টস সেক্টরে কিন্তু এখানে প্রচুর পরিমাণে কাজের সুযোগ, বিভিন্ন সেক্টরে কাজের সুযোগ কিন্তু মরিশাস দেশটিতে আছে। মরিশাস দেশটির সব থেকে যে ভালো দিক সেটা হচ্ছে এখানে কম খরচে গিয়ে বেশি ইনকাম করা যায়। আপনি অন্যান্য কান্ট্রিতে যদি যেয়ে থাকেন, যদি আপনি মিডল ইস্টের কোনো দেশের কথা বলে থাকেন, সেখানে দেখা যাবে যে 5 থেকে 6 লক্ষ টাকা খরচ করে আপনি যাচ্ছেন, যাওয়ার পরে আপনার ইনকামটা মাসে দেখা যাচ্ছে যে 30 থেকে 40 হাজার টাকা করতে গিয়েও মানে কষ্ট হয়ে যায়। কিন্তু মরিশাস দেশটিতে আপনি ঢুকলেই একদম সর্বনিম্ন যে স্যালারিটা পাবেন সেটা হচ্ছে আপনার 43 থেকে 45 হাজার টাকার ভিতরে, একদম সর্বনিম্ন। এর কমে কোনো কোম্পানি আপনাকে স্যালারি দিতে পারবে না। তো এটা কিন্তু খুবই ভালো দিক যে আপনি কম খরচে গিয়ে এই দেশটাতে গিয়ে ভালো পরিমাণে ইনকাম কিন্তু করতে পারছেন বেসিক স্যালারি হিসেবে। এর সাথে যদি আপনি ওভার ডিউটি পেয়ে থাকেন, যদি বাইরে কোনো কাজ পেয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে আপনার জন্য অনেক ভালো হয়, ভালো পরিমাণে স্যালারি আপনি কিন্তু সেখান থেকে আর্ন করতে পারবেন। তো 2026 সালে মরিশাস দেশটিতে আসলে যেতে গেলে কেমন সময় লাগতে পারে, কেমন এজেন্সির কাছে আপনারা ফাইলটা দিতে পারেন। তো সময়ের কথা বলতে গেলে মরিশাসের ভিসা পেতে গেলে একটু লেন্দি সময় আসলে ওয়েট করা লাগে। তো লেন্দি বলতে তেমন না যে কাছে আপনার ইউরোপের দেশগুলোতে যেতে যেমন সময় লাগে, ঠিক আছে, তো এমন না, কিন্তু এখানে দেখা যায় 3 থেকে 4 মাস শুধুমাত্র ভিসা পেতেই লাগে। তবে মিডিল ইস্টের দেশ, তাছাড়া আপনার এশিয়ার ভিতরের কোনো দেশের কথা যদি বলে থাকেন, সেক্ষেত্রে দেখা যায় যে আপনি 1.5 থেকে 2 মাসের ভিতরেই কিন্তু ভিসা পেয়ে যান। তো মরিশাসের ক্ষেত্রে 3 মাস প্লাস কিন্তু ওয়েট করা লাগে, তারপরে ভিসাটা কিন্তু এসে থাকে। তো মরিশাসের সার্বিক পরিস্থিতি এখন আলহামদুলিল্লাহ ভালো। আপনারা যদি মরিশাসে ঢুকতে চান, এক্ষেত্রে অবশ্যই বাংলাদেশ থেকে ভালো একটা এজেন্সি আপনাকে সিলেক্ট করতে হবে, যে এজেন্সি অবশ্যই RL নাম্বার আছে এবং তারা রিক্রুটিং এজেন্সি, বাংলাদেশ সরকার নির্ধারিত এজেন্সি, তাদের মাধ্যম দিয়ে আপনারা ট্রাই করবেন। এবং যে এজেন্সি হোক না কেন, যত ভালো এজেন্সি হোক না কেন, এগ্রিমেন্ট চুক্তি ছাড়া কোনো এজেন্সি দিয়ে আপনারা কাজ করবেন না, তাহলে কিন্তু সমস্যায় পড়তে পারেন। যদি পরবর্তীতে তারা ভিসা করতে না পারে, এক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার টাকাটা ব্যাক পেতে গেলে সমস্যা হতে পারে। আর অবশ্যই আপনার ভিসা কনফার্ম না হওয়া পর্যন্ত কখনোই কোনো এজেন্সিকে টাকা দিবেন না। বর্তমানে এখন মরিশাসের আপডেট পরিস্থিতি বলতে গেলে এখন কিন্তু সব কিছুই আমাদের অনুকূলে, এবং বর্তমানে বিভিন্ন সেক্টরে তারা কিন্তু এখন কর্মী নিয়েছে। বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টর, হোটেল, রেস্টুরেন্ট, বিভিন্ন ছোটোখাটো ফ্যাক্টরি আছে। এছাড়া আপনি কৃষিকাজ করতে পারবেন, বিভিন্ন ফিশ ফ্যাক্টরি আছে। গার্মেন্টস সেক্টরে ছেলে মেয়ে উভয়ই কিন্তু কাজ করার সুযোগ এখন এই 2026 সালে পাওয়া যাচ্ছে। আপনারা যদি ভালো এজেন্সি খোঁজখবর করেন, তাহলে অবশ্যই কিন্তু তাদের কাছে দেখবেন যে বিভিন্ন কাজের ডিমান্ড তাদের কাছে আছে। তো যাই হোক, আরও বিস্তারিত তথ্য আপনারা যদি মরিশাসের সম্পর্কে পেতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন। আমরা চেষ্টা করব মরিশাসের বিভিন্ন বিষয় সম্পর্কে আপনাদের অবগত করার। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।